রেলের এসি কোচ থেকে উধাও হয়ে যাচ্ছে বেডশিট, তোয়ালে, কম্বল। এই ভুতুড়ে কাণ্ডের তদন্তে নেমে মাথায় হাত রেল কর্তৃপক্ষের। বলা হচ্ছে মাত্র 4.5 বছরের মধ্যেই এসি কোচ থেকে প্রায় 1.27 কোটি লিনেন সামগ্রী উধাও, যার বাজার মূল্য 104 কোটি টাকারও বেশি। কিন্তু প্রশ্ন হলো, এত বেডশিট কম্বল কারা সরাচ্ছে? নিত্যযাত্রীরাই, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বড় চক্র? চলুন তাহলে আজকের ভিডিওতে সেই অদ্ভুত চুরির রহস্যের সমাধান খোঁজারই চেষ্টা করি। তীব্র গরমে এসি কোচ সব ক্লান্তি দূর করে দেয়, তাই না? আর ভারতীয় রেল এসি কোচের প্যাসেঞ্জারদের আরামদায়ক যাত্রার জন্য বেডশিট, কম্বল, বালিশ, সঙ্গে তার কভার, এমনকি তোয়ালেও দেয়। লম্বা রাতের জার্নিতে এগুলো শুধুই বিলাসিতা নয়, নেসেসিটিও বটে। জানেন কি, প্রতিদিন প্রায় 8 লক্ষ এসি যাত্রী এই সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এখানেই ঘটছে সেই লজ্জার ঘটনা। আরটিআই তদন্তে দেখা গেছে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে না, বরং চুরি হচ্ছে। অনেক যাত্রী ট্রেন থেকে নামার সময় বেডশিট, তোয়ালে, এমনকি কম্বল পর্যন্ত নিজেদের ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন। শুনতে হাস্যকর লাগলেও হিসেব বলছে প্রতি 1000 জন যাত্রীর মধ্যে অন্তত একজন এমনটা করছেন। ভাবছেন হয়তো মাত্র একজন, এ তো তুচ্ছ ব্যাপার। আসলে এই হিসেব শুধু একটা দুটো ট্রেনের নয়, দেশের 16টা রেল জোনের 54টা রেলওয়ে ডিভিশনে এই চুরির ঘটনা ধরা পড়েছে। অর্থাৎ প্রতিদিন হাজার হাজার ট্রেনে সেই ছোট চুরি মিলেই কয়েক বছরের মধ্যে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 1.27 কোটিতে, মানে 1,27,00,000-তে। আর সবচেয়ে বেশি চুরি হয়েছে কি জানেন? প্রথমেই রয়েছে 46,54,000 তোয়ালে, তারপরে রয়েছে 41,13,000 বেডশিট, এছাড়াও 23,59,000 বালিশের কভার, সঙ্গেই 12,95,000 কম্বল এবং 2,76,000 বালিশও গায়েব। ভেবে দেখুন একবার, এগুলোও কিন্তু আমাদের দেশেরই সম্পত্তি, আমাদের ট্যাক্সের টাকায় কেনা। আর এই ক্ষতির বোঝা শুধু রেলের ওপরেই পড়ছে না, অনেক ক্ষেত্রে এই বেডরোল সাপ্লাইকারী ঠিকাদারদের সেই ক্ষতিপূরণ দিতে হচ্ছে। অভিযোগ আছে সেই ক্ষতির টাকা আবার কোচ অ্যাটেন্ডেন্টের বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে। মাসে 2-3 হাজার টাকা পর্যন্ত কেটে নেওয়ার ঘটনাও সামনে এসেছে। অর্থাৎ কেউ যদি একটা তোয়ালে নিজের বাড়িতে নিয়ে যান, তার মূল্য হয়তো শেষ পর্যন্ত গুনতে হচ্ছে একজন সাধারণ কর্মীকে। তদন্তে আরও জানা গেছে 2022 সালের তুলনায় 2025 সালে এই চুরি 56% বেড়েছে। অর্থাৎ সমস্যা কমছে না, বরং আরো দ্রুত বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডিভিশনের তালিকায় রয়েছে বিকানের, রাঁচি, দিল্লি, মুম্বাই, যোধপুর, আহমেদাবাদ সহ একাধিক বড় বড় রেল ডিভিশন। তবে রেলওয়ে এবার বসে নেই। চুরি ঠেকাতে বিভিন্ন কোচে সিসিটিভি ক্যামেরা, কোচ মিত্র অ্যাপ, কর্মীদের পরিচয় যাচাই, যাত্রা শেষ হওয়ার 30 মিনিট আগে যাত্রীদের থেকে লিনেন সংগ্রহ, এমনকি প্রতিটা বেডশিট ও কম্বলে কিউআর কোড লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। আরপিএফও জানিয়েছে রেলের সম্পত্তি চুরি জামিন অযোগ্য অপরাধ। প্রয়োজনে সন্দেহভাজনের লাগেজ তল্লাশিও করা হতে পারে। শেষে একটা কথাই বলার, একটা দেশ শুধু বড় বড় প্রকল্প দিয়েই এগোয় না, দেশবাসীর ছোট্ট ছোট্ট নৈতিক দায়িত্বও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। একটা তোয়ালে বা একটা বেডশিট বাড়ি নিয়ে গিয়ে হয়তো কারো কয়েকশো টাকা লাভ হতে পারে, কিন্তু সেই অভ্যেসটাই আজ কোটি কোটি টাকার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি সম্পত্তি মানে কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আমাদের সবার। এই কথাটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। অন্য কাউকে ভুল করতে দেখলে তাকে বাধা দিন, প্রতিবাদ করুন। আসলে সভ্যতার পরিচয় শুধু বড় বড় কথায় নয়, আপনার আমার ছোট ছোট সততাতেই লুকিয়ে থাকে। ভালো থাকবেন সবাই।